আচ্ছা, আমি এখানে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখা আপে ট্রেড করি। কারণ এটা হইতেছে গ্যাপ আপ দিছে বায়ার পজিশনে। আর বায়ার পজিশনে গ্যাপ আপ দিয়া বায়ার এন্ট্রি করছে, আমি জাস্ট বায়ারের ট্রেড প্লেস করি। সো ট্রেড করমু জাস্ট অনলি রিয়াকশন দেখা, ঠিক আছে। ওটিসি মার্কেট যেহেতু আজকে শনিবার, রিয়েল মার্কেট অফ। আচ্ছা, মার্কেট গ্যাপ আপ দিছে, সেলার পজিশনে রাখার চেষ্টা করছে। এটা রিয়াকশনটা ভালো মতন খেয়াল করা হয়নি। যাই হোক, নেক্সট ক্যান্ডেলে রিয়াকশন দেখা এর পরে ক্যান্ডেলে ট্রেড প্লেস করুন। ফিফটি ফাইভ সেলার যাওয়ার চেষ্টা করতেছে 55-এ। যেহেতু ক্যান্ডেল গ্যাপ ডাউন দিছে, এটা টাক্স হইব প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইক ব্রেক করা। যদি ব্রেক করতে পারে তাহলে বায়ারের স্ট্রংনেস। আর যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা কনসেপ্ট আলাদা। হ্যাঁ, 85-84 বায়ার পজিশনে গ্যাপ আপ দিছে। বায়ার পজিশনে গ্যাপ আপ দিছে, বায়ারের এন্ট্রি আসে অনেক ওপরে এন্ট্রি আইছে। ওকে, সেফটি মার্জিনে ডেট পাইছি। সো এটা গ্যাপ আপ দিছে বায়ার পজিশনে 87-এ। প্রিভিয়াস হ্যামার ক্যান্ডেল বায়ার চাইতে চাইছে 87-এ। এখন লাস্ট সেকেন্ডে ব্রেকআউট দিছে, ফ্যাক ব্রেকআউট করছে, বাট নেক্সট ক্যান্ডেল গ্যাপ আপ দেওয়া 87-এ ওপেনিং হয়েছে, যেটা বায়ার পজিশন। প্লাস এনে বায়ারের এন্ট্রি আসছে, আরও বুঝো এন্ট্রি আসছে, এন্ট্রির নিচে রেট প্লেস করছি। এটা গ্রিন ক্যান্ডেলই হয়ে যাবে। আর যাই হোক, ওটিসি মার্কেট, ওটিসিতে রিয়াকশন প্রপার ওয়ার্ক করে না, বাট দেখতেছি মার্কেট এনে ভালো একটা মোমেন্টামে আছে, তাই ট্রেড প্লেস করছি। ডোজি বানাই দিছি ক্যান্ডেল, সেফটি মার্জিনের কারণে উইন হয়ে গেছে, সমস্যা নাই। তো যে জায়গায় পায়ের হার কথা ওই জায়গায় ডোজি। নেক্সট ক্যান্ডেল আসবো সেলার, কিন্তু এই জায়গায় সেলারের এন্ট্রি এই জায়গায়। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলের রিয়াকশন দেখে পরে ট্রেড করুন। সেভেন্টি এইটে সেলার যাওয়ার চেষ্টা করতেছে, 74-এ যাওয়ার চেষ্টা করতেছে বায়ার। 95-এ সেলার হওয়ার চেষ্টা করতেছে। 90, 92, 94, 92, 94, 97, এটার 99 ফাইট হয়েছিল, রিয়াকশনটা বুঝতে পারিনি। আচ্ছা, 22, 24-এর হাত চেষ্টা করতেছে সেলার। আর সেলার যাইতে চাইতেছে 59, 64, 55, 70, 70, 70। সেলার পজিশনে ক্লোজ দিছে ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন হইতেছে আপ, সেলার পজিশনে ক্লোজ দিছে। এটা হইতেছে সেলারের এন্ট্রি পয়েন্ট, গ্যাপ আপ পজিশন, সেলারের এন্ট্রি পয়েন্ট। মার্কেট একটু সেফটি মার্জিন দিলে ডাউনে রিপ্লেস করবো, যেহেতু প্রাইস অ্যাকশন ডিমান্ড করতেছে একটা রেড ক্যান্ডেল। মার্কেট হাইয়ের উপরে হাই লাগাইছে, প্রিভিয়াস হায়ার হাই, এটা হাইয়ের উপরে হাই লাগাইলে একটা ক্যান্ডেল রিভার্স হয়।
রিয়াকশন হইতেছে, এন্ট্রি হইতেছে। যেহেতু 2-3টা কনসেপ্ট হইতেছে সেলার আসবো, সেলার আসতে পারে। সেফটি মার্জিনের কারণে লস হয়ে গেল। কারণে প্রেডিকশন তো ঠিকই আছে, তাই না? আচ্ছা, এই ক্যান্ডেলের রিয়াকশন দিই। এই ক্যান্ডেল আমাদের কন্টিনিউশন দিতেছে, কন্টিনিউশন দিতেছে 578 78-এ যাইতে দিতেছে কে? বায়ার। বায়ার রাখতে চাইতেছে 70, 84, 82, 86, 89, 91-এ যেতেছে বায়ার, 91-এ যেতে 94, 89, 94-এ বায়ার পজিশন, 95 বায়ার পজিশনের উপরে ক্লোজ হচ্ছে। বায়ার পজিশন, এটা হলো বায়ারের এন্ট্রি পয়েন্ট। 94-এ যাইতে চাইছে বায়ার, আর বায়ারের পজিশন থেকে এন্ট্রিটা আসছে। একটু নিচে আসো। টাইমিং ম্যানেজমেন্ট করতে হবে এখন, কারণ এন্ট্রি চলে গেছে। গ্রিন ক্যান্ডেল ট্রেডিং, সেফটি মার্জিন দে। আর কাইন্ড অফ গ্যাম্বলিং হয়ে গেছে। যাই হোক, ক্যান্ডেল কাইন্ড অফ ফোমোতে ট্রেড করছি। ব্যাক টু ব্যাক দুটো লস হয়ে গেছে, এখন একটা শিউ শট নিতে হইব, নাহলে লস রিকভার হইব না। আচ্ছা, 90-তে বায়ার জিতেছে, 90 বায়ার পজিশন, 90, 21, 27, 25, 25, 25, 30, 34, 27 seller position, 23 seller position, 39, and doji predict করি। আচ্ছা, বায়ার পজিশনে ডোজি নেক্সট ক্যান্ডেল হইব সেলার, নেক্সট ক্যান্ডেল হইব সেলার। সেলারের এন্ট্রি পয়েন্ট হইতাছে এটা, গ্রিন ইনভার্টেড হ্যামার। প্রিভিয়াসলি লস হয় এই ক্যান্ডেলে, না এই ক্যান্ডেলে লস হয় সেফটি মার্জিন কারণে। এই যে এই জায়গায় টেটটা প্লেস হয়েছিল রেড ক্যান্ডেলে, সেফটি মার্জিনের কারণে এটা লস হয়। নেক্সট এই জায়গায় 5 সেকেন্ডে টেট প্লেস করি, যেটা কাইন্ড অফ গ্যাম্বলিং হয়ে যায়। এটাও শিওর ছিল, টাইমিংয়ের কারণে এটাও লস। যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা শিওর ট্রেডে ম্যানেজমেন্টের কারণে লস হয়েছে, তো এনে একটা ট্রেড প্লেস করছি যেটা কাইন্ড অফ ডোজি প্রেডিক্ট করছি, যে এই জায়গায় বায়ার আসার কথা। এই সেলার পজিশন, বায়ার পজিশনে ডোজি হওয়ার কথা, সরি বায়ার পজিশনে ডোজি হয়েছে, তো সো নেক্সট ক্যান্ডেল সেলার আসবে শিওর এটা।